জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ লাখ ভোটারের এলাকা স্থানান্তরের রেকর্ড হয়েছে। দেশের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনাকে অস্বাভাবিক ও রহস্যজনক মনে করছেন অনেকে। অবশ্য একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে জামায়াত। আর জামায়াতের প্রার্থীকে জেতাতে এটা কৌশল বলছে বিএনপি। বিশ্লেষকরাও বলছেন কিছু কিছু আসনে পছন্দের প্রার্থীকে জয়ী করতেই এমন পদক্ষেপ। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের হাওয়া গ্রাম থেকে শহরে, চায়ের দোকান কিংবা বন্ধুদের আড্ডা, সর্বত্রই আলোচনার কেন্দ্রে নির্বাচন। তবে নির্বাচন সামনে রেখে ৫৪ বছরের ইতিহাসে এবার ভোটার এলাকা পরিবর্তনের রেকর্ড হয়েছে। বিপুল ভোটারের এলাকা পরিবর্তনে প্রশ্ন উঠেছে নানা মহলে, যাকে অনেকেই বলছেন অস্বাভাবিক। ইসির দাবি ১ বছরে ৩ বার ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি অনেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে স্থান পরিবর্তন করে থাকতে পারেন। আর আইনেই ভোটারের এলাকা পরিবর্তনের সুযোগ রয়েছে। জনগণের বিষয়। আমি তো কাজ করেছি, আমার কাছে আপনি আবেদন করেছেন, আমি আপনার আবেদন মঞ্জুর করেছি। আমার কাছে আপনি আবেদন করেছেন, আমি বেশি আবেদন পেলে বেশি আবেদন মঞ্জুর করব, অল্প আবেদন পেলে অল্প আবেদন মঞ্জুর করব। আমি আবেদন মঞ্জুর করেছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তবে বিপুল ভোটারের এলাকা পরিবর্তনকে অস্বাভাবিক মনে করছে না জামায়াত। অতীতেও কেউ কেউ করেছেন, বিশেষ উদ্দেশ্যে করেছেন। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। সক্ষমতার এটা একটা বিষয় আছে, আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোকে এগুলো দেখা আর কি। এটা যদি উদ্বেগজনক কিছু হয়, আপনাদের মাধ্যমে যদি এগুলো আসে, তখন আমরা কথা বলতে পারবো। একটি বিশেষ দলের প্রার্থীকে জেতানোর কৌশল বলে মনে করছেন বিএনপি নেতারা। একটা বিশেষ দল তারা তাদের প্রার্থীকে জয়লাভ করানোর জন্য অনেক ভোটার মাইগ্রেট করেছে। সেই এলাকা থেকে তারা মাইগ্রেট করে আরেকটি এলাকায় গেছে, যাতে তোমার ওই এলাকার প্রার্থী জয়লাভ করতে পারে। এই নির্বাচন বিশ্লেষক মনে করেন এবার বিপুল ভোটারের এলাকা পরিবর্তনে রাজনৈতিক মোটিভ রয়েছে। নতুন করে এক একটা এলাকার ভোটার হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে যে তাদের আকাঙ্ক্ষিত প্রার্থী সেখানে নির্বাচন থেকে দাঁড়াবে। তাই যদি হয় তাহলে আমি এটা বলবো যে এটা একটা প্রসেস আছে। এনআইডি না ছাড়া তো, টাকা ছাড়া তো রেজিস্ট্রেশন হতে পারবে না। ইসির তথ্য অনুযায়ী গেল বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন ৭,০১,৩৩৭ জন। অনুমোদন হয়েছে ৬,৬৬,৫৬৬ জনের আবেদন। ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন হয়েছে ৮৬,৮২৫ জন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।